আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কামারপুকুরের সাতবেড়িয়ায় অবস্থিত মা চন্দ্রামণি দেবী ইকো ট্যুরিজম পার্ককে ঘিরে বিস্ফোরক দুর্নীতির অভিযোগে তোলপাড় এলাকা। স্থানীয়দের দাবি, পার্কে দীর্ঘদিন ধরে চলেছে তোলাবাজি, অসামাজিক কাজ ও দাদাগিরি। অভিযোগ উঠেছে পার্কের আয় ও বুকিংয়ের টাকা নিয়েও হয়েছে বড়সড় অনিয়ম। এমনকি কেয়ারটেকারের দাবি, টাকা নেওয়া হলেও দেওয়া হয়নি কোনো রসিদ। এই পরিস্থিতিতে পার্ক পরিদর্শনে যান গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগর। তাকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা ও কর্মীরা। একের পর এক ওঠে দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ। মা চন্দ্রামণি দেবীর নামে তৈরি এই ঐতিহ্যবাহী পার্ককে ঘিরে এখন বড় প্রশ্ন, তদন্ত হবে নাকি আবারও চাপা পড়ে যাবে অভিযোগ? এই বিষয়ে কি বলছেন গোঘাটের বিধায়ক, সেটাও শোনাবো। হ্যাঁ, বলছি আপনি কি আজকে এই সাতবেড়িয়া পার্ক পরিদর্শন করতে এলেন? সাতবেড়িয়া পার্ক আজকে পরিদর্শন করতে এলাম। তো এসে যেটা দেখলাম, আমি তো দীর্ঘ সময় ধরে অভিযোগ পাচ্ছিলাম যে এই সাতবেড়িয়া পার্ক একটা অসামাজিক এবং অনৈতিক কাজ, এখানে কুকর্ম হয়। সেটা একেবারেই সরাসরি সবারই সাধারণ মানুষের, এখানকার স্থানীয় বাসিন্দাদের যে যার দিকে আঙুল তুলে সেটা হচ্ছে এই কামারপুকুর অঞ্চলের প্রধানের দিকে। কিন্তু আমার ইচ্ছা ছিল, অনেকদিন আগের থেকেই ভাবছিলাম যে একদিন যাবো, এই বাস্তবে এই জায়গাটা কেমন, কী পরিস্থিতি, কী আছে। আজকে এসে যা দেখলাম খুবই অবাক করা বিষয়। তো এখানকার স্থানীয় মানুষরাও বলছেন, যিনি এখানে দায়িত্বে আছেন উনি নিজেও স্বীকার করছেন যে এইখানে সমস্ত রকম অপকর্ম হতো এবং এখানকার নেতৃত্বদের ইন্ধনেতেই সেটা হতো এবং ওনারাও যুক্ত আছেন, এটা অকপট স্বীকার করে নিলেন। তো আমি প্রশাসনকে বলবো, এই বিষয়টা একেবারে আপনারা তদন্ত করে দেখুন এবং উপযুক্ত দোষী ব্যক্তিরা যারা, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেন। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন, এইখানকার স্থানীয় প্লাস এখানকার যে কেয়ারটেকার, উনি আমাদের মিডিয়ার সামনে অকপটে স্বীকার করলেন যে কী কী হয়েছিল অতীতে। তো এই পার্ক নিয়ে আপনার ভবিষ্যতে কী পরিকল্পনা? প্রথম বলি, এই পার্কটা ভবিষ্যৎ, দেখুন, পার্ক করার উদ্দেশ্য যেটা হওয়া উচিত সেটা হচ্ছে মানুষকে, সারাদিন মানুষ তার নিজস্ব কাজকর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে। একটা টাইম, অবসর টাইমটা তারা এসে একটু বিনোদনমূলক আনন্দ করবে, একটু ঘুরবে, একটু ফুলের বাগানের সামনে বসবে। এই রকম একটা মানুষের কি বলবো, একেবারেই মানুষকে বিনোদন আনন্দ দেওয়ার জন্য, সেই আনন্দটা যদি অনৈতিক, আনন্দটা যদি একেবারে ইলিগেল কাজের মধ্য দিয়ে হয়, সেটা তো মুশকিল ব্যাপার। এইখানে আনন্দ দেওয়ার জায়গা ছিল না, এটা একেবারে পুরোপুরি অনৈতিক ইলিগেল কাজ হতো। তো ভবিষ্যতে এইসব কাজগুলো তো বন্ধ হবেই, সরকার চেঞ্জ হয়েছে। আমি এটুকু আশ্বস্ত করতে পারি এখানকার স্থানীয় মানুষদেরকে, এইখানে আজকের পর থেকে কোনো রকম কোনো অনৈতিক কাজ এই জায়গাতে হবে না। সুস্থ পরিবেশ থাকবে। এখানকার যে সমস্ত মানুষজন আছে, মা বোনেরা আছেন, ছোটো ছোটো বাচ্চারা আছে, তারা এসে কী শিখবে এখান থেকে? যদি এখানকার মানুষ যদি এসে এখান থেকে কী শিখে যাবে যে একজন রাজনৈতিক, একজন প্রভাবশালী ব্যক্তি, একজন প্রশাসনিক প্রধান, তার নেতৃত্বে অনৈতিক কাজ হচ্ছে, তারা শিখলে চোখে দেখবে? সেই জায়গা নেই, সেই জায়গার অবসান হয়েছে। নতুন করে এই পার্ক সাজবে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এই পার্ক উন্মুক্ত হবে আগামী। ধন্যবাদ। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। কি জানেন? সেগুলো তো হতোই, কিছু একটা নোংরামি কাজ হতোই, যেটা হচ্ছে আমাদের যে লজে যে সমস্ত মানুষজন যেত, ছেলেমেয়েরা, তারা এখানে এসে থাকতো 3 ঘন্টা 4 ঘন্টা, আমরা নিজের চোখে দেখেছি 3 ঘন্টা 4 ঘন্টা থাকতো, তারপরে বেরিয়ে চলে যেত। এসব বলার পরেও এসব বন্ধ হতো না কোনোদিন। যার যেটা জোর সাথে এখন চলবে আইন, আমাদের তার কিছু বলার নাই। আমরা বলতে গেলে আমাদেরকে কিন্তু জোর জবরদস্তি খেতে হয়েছে। 21 সালেতে আমরা যখন পার্টি করতে পেরেছিলাম, বিশ্বনাথ কারো যখন এমএলএ হলেন আমাদের, তারপরেতে আমাদেরকে পার্কেতে ঢুকলে আমাদেরকে বলতো পার্কে ঢোকা যাবে না। সেই পার্কে যারা দায়িত্বকর্মী ছিলেন, আরও যারা তৃণমূলের নেতা ছিলেন, তারা বলতেন ঢোকা চলবে না। আমরা কিন্তু আসতুম, ওই টুক করে ঢুকতুম, বেরিয়ে চলে যেতাম। আর লিগালভাবে তো এমনি কলকাতা থেকে লোকজন যারা ফ্যামিলি নিয়ে আসতেন তারা থাকতেন, 2 দিন 3 দিন তারা থাকতেন, আমরা বুঝতে পারতাম এটা ফ্যামিলি। আর যেগুলো নোংরামি হতো তারা তো আসতো, 3 ঘন্টা থাকতো, বেরিয়ে চলে যেত। আচ্ছা, আপনার গ্রামবাসী হিসাবে শুনেছি বিভিন্ন সময় প্রতিবাদ করেছে। হ্যাঁ, প্রতিবাদ করার পর আপনাদের উপর অত্যাচার। হ্যাঁ, অত্যাচার কি বলবো, আমাদের এগুলো আমাদের গ্রামের যে 3-3টে মেম্বার ছিল, 15 বছরের 3টে মেম্বার ছিল, 3টে মেম্বারই রাখা। কিছুদিন আগে হলো, 24 সাল থেকে শুরু হলো
এই যখন প্রথম আমাদের ব্লক সভা মানে পঞ্চায়েতের কামারপুকুরে অঞ্চল সভাপতি হলো, ওখান থেকে রাজদীপের শুরু হলো প্রধান। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আপনার কি বলে এটাকে আপনার থেকে অ্যাটেক হয়েছে সেদিন থেকে আছে, মানে আমরা হ্যাঁ মানে এখান থেকে এনার্জি দিয়ে এটা করেছি তো তখন থেকে আছে। আমাদেরকে মাইনে হিসেবে তো এখন 1.5 বছর বলতে পারে, মানে আগে মাইনে দিত না। আচ্ছা, এখন মাইনে আপনার কাছ থেকে প্রধান নিয়ে যেত, টাকা দিয়েছি, বিষয়টা প্রধানকে দিয়ে প্রধান নিয়ে এসেছেন। আমি অনেকবার বহুবার চেয়েছি যে আমার রসিদ কই। আমি এমনকি পঞ্চায়েতের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি বলতাম আমি তো 2 দিন বাদে ফাঁসবো, কিন্তু আমার একটাই ব্যাপার, আমি কিন্তু অনলাইনে টাকা দিতাম, ঠিক আছে। অনলাইনে আমি তাকে 24 সালের পর থেকে আমি কোনো রসিদ পাইনি। প্রধান নিতে কি নাম হিসেব করতে টাকা পারে, অনেক সময় বলতে ক্যাশ টাকাতে, কিন্তু আমি ইয়ে করেই টাকা দিতাম না, ক্যাশ টাকা দিতাম না। আমি অনলাইনে হলেও আমি অনলাইনে দিতাম, কিন্তু যাতে আমি প্রমাণটা থাকে আমার কাছে। এটা 24 সাল থেকে চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।